কতটা করা আছে সামসেট? 3 ফুটে আছে। 3 ফুট সামসেট করেছি? হ্যাঁ। বাবা রে। কি গো কাকা, ঋণ টোন হয়ে গেল নাকি গো? না রে বাবা, রড বাঁধছি, এখনো হয়নি কমপ্লিট। কাকা গো, সামসেট ছোট ছোট লাগছে গো। কেন রে বাবা, সামসেট ছোট হবে? 1.5-2 ফুট সামসেট করেছি, সামসেট ছোট কেন হবে রে বাবা? ছোট ছোট লাগছে গো। ছোট লাগছে? হ্যাঁ, একটু বড় করলে ভালো হতো। একজনের কথা রে বাবা, এই করতে মনে হচ্ছে রডের পয়সা দিতে শেষে আছে। আবার কেউ বলছে 2 ফুট, কে 2.5 ফুট, কে 1.5 ফুট। কোনটা শুনবো, কার কথা? তোর কতটা করা আছে সামসেট? হাড়ে বাতা যা আছে ভালোই আছে। 3 ফুটে আছে। 3 ফুট সামসেট করেছি? হ্যাঁ। বাবা রে, খরচা করলে বাবা একবারই তো খরচা করতে হয়, বারবার তো ভাঙা করা যাবে না। সামসেটে কি রাখবে? একটা গামলা রাখবো, একটা হাঁড়ি রাখবো সামসেট, তাহলে তো হ্যাঁ আলো। হ্যাঁ, তাই তো পক্তা করলে ভালো তো হতো। ও এরা বাবা কতজন আসছে, কেউ বাবা 1.5 ফুট, তুই 2 ফুট বলছিস, 2.5 ফুট বলছিস, কেউ 1.5 ফুট বলে গেছে সামসেটের। যাই বলো কাকা, আমার কাজটা পছন্দ হলো না। কি করবো বাবা, 5 জনা 5 রকম কথা বলছে। ঠিক আছে, ওই দেখি। কাকা গো, সিঁড়িটা কে করেছে গো? কে না গো, কি হলো? আগো এই কলমটা লেগে সিঁড়িটা যে মার খেয়ে গেল গো। কোন কলমটা গো? এই যে এই কলমটা লেগে সিঁড়িটা কতটা ছোট হয়ে গেছে, তুমি দেখো তো একবার। কলমটা না দিলে পারে হবে খেবা ছেলে, সিঁড়ির লোডটা নিবে উঠে। সে তো মানছি লোডের ব্যাপার আছে, কিন্তু জায়গাটা যে ছোট হয়ে গেলো, সিঁড়িটা এখান থেকে ধাপটা যে একটু ছোট লাগছে, আর এদিকে এই ঘুষটুকুন বেকার হয়ে গেলো না। সিঁড়িটা কিন্তু আমার চয়েস হলো না গো। ওভাবেই করেছি, কি করব, যা বাইরেছি তাই করেছি। কি ব্যাপার, কাজটা তাড়াতাড়ি হয়ে গেল বলছে লিলটন লেমন। কি দেখি ওপরে যা কি করছে, রড ফট বোধহয় বাঁধছে বোধহয়। দেখি তো রডে তো পাতলা গেছে লেগে। লফট করবো তো, লফটে কত রড দেবো? তোর লোড নিতে পারবে তখন রডে? কেন লোড নেবে না? লফটে হ্যাঁ, অত বড় লফটটা চাপা নাকি উঠে? বস্তা না থাকলে তো কিছু থাকবে নাকি ওপরে? আরো দেওয়া ভালো হতো। আর রড দিতে হবে? আরো দিলে ভালো হতো সব। এই রড দিতে পয়সা করি শেষ হয়ে গেল, আবার রড। কিন্তু 4 ইঞ্চি 5 ইঞ্চি গ্যাপ রেখেছি, আর তো কত ছোট করলে ভালো হতো না? তোমার বাড়ি ঘর তোমরা বুঝবে, আমরা দেখতে এসেছি, দেখার ভাগ দেখে চলে যাবো। নিজের বাড়ি করছি তো লোকের মনে হচ্ছে, বুঝলে মজুল? হ্যাঁ, কীর্তির শেষ নাই। কে বলছে সামসেট ছোট হয়েছে, কে বলছে সিঁড়ি ছোট হয়ে গেল, কে বলছে লফট এখানে করা হইলো না। মানে গ্রামে বাড়ি করছি মনে হচ্ছে ওরা টাকা দিয়ে বাড়ি করেছে আমাকে, এমন সবার ডাইরেকশন দেখছি। নিজের টাকার বাড়ি করতে মাথা খারাপ হয়ে গেছে। আর কে বলছে সামসেট ছোট, কে বলছে যে লফট ছোট, কে বলছে রড কম হয়ে গেল। একজন কীর্তির জান বাঁচে না খো। আসসালামু আলাইকুম। তো যাই হোক, দেখলেন গ্রামে যদি কাজ করা যায় তো এই ধরনের দেখবেন অনেক লোক আসবে আপনার বাড়িতে। মানে আপনার এই কাজটা ভুল, ও কাজটা ভুল, এটা ঠিক না, ওটা ঠিক না, লিল্টনের হাইট কম, সিঁড়ি খারাপ, সামসেটটা ছোট হয়ে গেল। তো আপনারা কোনো দিকে ফলো করবেন না, আপনি যেটা মনে মন্তব্য করেছেন সেভাবে কাজটা করবেন। কারণ হচ্ছে কি, অনেক লোক সিঁড়িতে উঠাতে পারে কিন্তু কেউ নামাবে না, এটা মাথায় রাখবেন। আপনি যে ঠিকাদারের কাজটা দিয়েছেন তার সাথে পরামর্শ করে বাড়ির কাজগুলো করবেন, তাহলে কাজটা ভালো হবে। আর যদি মনে করেন যে ও এক কথা বললো, এক কথা বললো, তাহলে কিন্তু আপনার বাড়ির কাজটা ভালো হবে না। অতএব আপনি যেটা মনে সিদ্ধান্ত করে নিয়েছেন সেভাবে কাজটা করবেন। আদার্স অন্য লোকের কথা শোনার আপনার প্রয়োজন নাই, আপনার খরচ হবে, ওনার না। কথা বলতে সবাই পারে, কেউ আপনি কাজে ডাকবেন একদিন, কেউ কাজে আসবে না। তো যার জন্য বলছি আপনাদেরকে, গ্রামে যখন কাজ করবেন একটু সাবধান থাকবেন। 5টা লোক 5 রকম কথা বলবে, 5ভাবে কাজ হবে। তো আপনি যেটা চিন্তা ভাবনা করে রেখেছেন সেভাবে কাজটা করবেন। আর আমাদের এই কাজটা দেখলেন হয়তো ভিডিওর মাধ্যমে, তো কাজটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম। আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবেন ইনশাআল্লাহ।